করছেন। প্রকৃতির এই নির্মম আঘাতে চারিদিকে শুধু অসহায় মানুষের আর্তনাদ। মর্মান্তিক এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দক্ষিণ মধ্য ভিয়েতনামে, যেখানে টানা ভারী বর্ষণে আকস্মিক বন্যায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদন বিষয়টি নিশ্চিত করেছে। এতে আরও বলা হয়, অক্টোবরে শুরু হওয়া অস্বাভাবিক বর্ষণে উপকূলীয় পর্যটন নগরীগুলো বারবার প্লাবিত হয়েছে, ডুবে গেছে বাড়ি ঘর, দোকানপাট, সড়ক ও যানবাহন। এছাড়া এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে দেশটির জনপ্রিয় পর্যটন শহর নোহা ট্রাং সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। জলাবদ্ধতার মধ্যে আটকে পড়া মানুষদের উদ্ধারে লড়াই চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। কোথাও নৌকা ভাসিয়ে পৌঁছাতে হচ্ছে ঘরবন্দি মানুষের কাছে, কোথাও আবার ডুবে থাকা বাড়ির ছাদ থেকে তুলে আনতে হচ্ছে। দেশটির গিয়ালাই ও ডাকলাক প্রদেশে উদ্ধারকারীরা দিনরাত চেষ্টা চালিয়েও এখনও ৫ জন নিখোঁজের সন্ধান করতে পারছে না। ভিয়েতনামের পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, শুধু বন্যাই নয়, ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। ৪৩,০০০-এর বেশি ঘরবাড়ি পানিতে ডুবে গেছে এবং মাটি ধসে বন্ধ হয়ে গেছে বহু গুরুত্বপূর্ণ সড়ক। কিছু জায়গায় রেকর্ড করা হয়েছে ৬০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত, যা স্থানীয়দের দুর্ভোগ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। পরিবহন ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক শহর প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রধান ট্রেন লাইনগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। আটকে পড়া মানুষের সন্ধানে প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে হেলিকপ্টার মোতায়েন করেছে। ভিয়েতনামের জাতীয় পরিসংখ্যান অফিস বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে ২৭৯ জন নিহত এবং